হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি বিকালবেলা বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। তো আমার বাজারে কিছু কাজ ছিল, তো তার জন্যই বাজারে যাচ্ছি। তো আমি আর আমার ফ্রেন্ড মিলে বাজারে যাচ্ছি। তো দেখো, বাজারে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো আমাদের মার্কেটের ভিতরে ঢুকেছি। তো আমাদের এখানে একটা কাকু জামা সেলাই করে, তো তার কাছে জামা সেলাই করতে এসেছি। তো দেখো, আমাদের এখানে ক্যাফে একান্তে। তো এই ক্যাফেটায় আমরা খুব আসি। তো আমি আর আমার ফ্রেন্ড মিলে এই ক্যাফেতে যাচ্ছিলাম। তো আমার ফ্রেন্ডকে বোকা বানিয়ে ক্যাফেতে নিয়ে এসেছি। তো আমাদের ক্যাফে যাওয়ার কোনো প্ল্যানিংয়ে ছিল না। হঠাৎ করে আমার খুব কফি খেতে ইচ্ছে করছিল। তো আমি ওকে বললাম, আমি খাওয়াবো। ওর জন্য ও ক্যাফেতে এসেছে। তো চলো, দেখো ক্যাফেতে এসেই প্রথমেই দেখছি এই বাল্বটা ভাঙা। তো আমার ফ্রেন্ড বলছিল এটাই বুঝতে হবে না। তো আমি বলছি এই বাল্বটা ভাঙার সাথে কি সম্পর্ক? তো এখানে কফি খেতে খেতে গল্প করছিলাম ফ্রেন্ডের সাথে। তো এখানে আমার ফ্রেন্ড আমার ফোন নাম্বারের ওয়ালপেপারে কী ছবি সেট করবে সেটা দেখাচ্ছিল। তো ওকে আমি খুব সুন্দর একটা ছবি সেট করেছি। তো তার জন্য বলছিলাম তুইও আমার একটা ভালো ছবি সেট কর। তো সেটাই ও আমাকে দেখাচ্ছিল। আমার ফেসবুক থেকে দেখছিল যে কোন ছবিটা ভালো। তো সেটার জন্য ও দেখাচ্ছিল। তো তারপর আমি একটু কফি খেতে খেতে ওর সাথে গল্প করে নিচ্ছিলাম। তো ক্যামেরা ধরে দেয় না সেরকম। তো তার জন্য আমি ওকে জোর করে একটু ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি। তো ও কফি খাওয়া বাদ দিয়ে আমার ক্যামেরাটা ধরে রয়েছে। তো আমরা কি যেন গল্প করছিলাম সঠিক মনে নেই। তো পেছনে সবাই গল্প করছে। তো এখানে কফি খেতে আসার থেকে মানুষ বেশি গল্প করতেই আসে। তো আমাদের তো আর বয়ফ্রেন্ড নেই, ওর জন্য আমরা নিজেরা সিঙ্গেল সিঙ্গেল বান্ধবীরাই চলে এসেছি। সেই বলে না, কারো যদি কপালে না থাকে সে কোনো দিনও সেই জিনিসটা খেতে পারে না। তো দেখো, আমার কফিটা পড়ে গেছিলো গল্প করতে করতে। তো এত হাসাহাসি হচ্ছিল এখানে। তো তারপর আমার ফ্রেন্ডকে দিয়ে পেমেন্টটা করাচ্ছি। তো ওকে আমি বাড়ি থেকে বলে বেরিয়েছিলাম যে আমি সব কিছু খাওয়াবো তোকে, তুই আয়। তো ওকে বলে নিয়ে আমি ওকে দিয়ে সব কিছু পেমেন্টটা করিয়ে নিচ্ছি। তো আমার খুব মজা লাগছিল। তো তারপর আমরা বাজার থেকে আবার আরেক জায়গায় যাচ্ছিলাম ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা খেতে চলে এসেছি। তো আমার ফ্রেন্ড আমাকে হাত ধরে রাস্তা পার করাচ্ছে। আমাকে তো ছোট মনে করে, তো তার জন্য আমাকে রাস্তা পার করাচ্ছে। তো দেখো, আমাদের এখানে একটা ফেমাস আছে এই দাদার দোকানের ফুচকা, কাকাতুয়াতে। তো সেখানে এসেছি। তো আমি এখানে পার্সটা ডাকছিলাম। তো আমি খুব ভুলে যাই, আমার ভীষণ ভুলো মন। তো তার জন্য আমার ফ্রেন্ড বলছিল তুই রাখ, আমি তোকে পার্সটা নিয়ে যাব। তো তারপর দেখো, এই টক জল দেখে এখনই জিভে জল চলে আসছে। তো দাদা কাকে ঘুগনি দিতে যাচ্ছিল। তো তারপর এসে ফুচকা দেবে আমাদেরকে। তো আমাদেরকে হাতে ভাটি ধরিয়ে দিয়েছে। তো তারপর আমরা বলছিলাম ভিক্ষা দিতে। তো দাদা তারপর আমাদেরকে ফুচকা ভিক্ষা দিচ্ছিল। তো দেখো, আমাদের ফুচকা ভিক্ষা দিয়ে দিয়েছে। তো ভিক্ষা দেওয়ার পরে আরেক ভিখারি আমার কাছ থেকে ফুচকা নিয়ে খেয়ে নিল। তাহলে কত বড় ভিখারি, ওরটা তো দিচ্ছেই, সঙ্গে আমার ফুচকাটাও খেয়ে নিল। তো তারপর আমি এই ফুচকাটা খাচ্ছি। তো আমাদের এখানে ফুচকা খেয়ে ঠিক জমে না, কারণ দাদা 10 টাকায় 4টে ফুচকা দেয়। তো দেখো, এই ফুচকার এতটাই টেস্ট হয়, তো আমি বলছিলাম অমৃত। তো তারপর আবার টক জল দিয়ে বাদ দিয়ে এবার দই ফুচকা নিয়েছি। তো এখানে এই আমশক্তটা দেখে ও খেয়ে নিচ্ছিল। তো তার জন্য ওর কাছ থেকে কেড়ে নিয়ে আমি নিজে খেয়ে নিলাম আমশক্তটা। অর্ধেক ও খেয়েছে, অর্ধেক আমি খেয়েছি। তো এক প্লেট ফুচকা আমরা দুজনে খেতে পারবো না বলে একটা ফুচকাই নিয়েছি। তো এখানে ধনেপাতা দিয়েছিল। তো আমরা বলছিলাম এটা কি দিয়েছে। তো তারপর আমরা খাচ্ছিলাম বসে বসে। আর সবাই ভিডিও করছিল, পেছনে এই আন্টিটা তাকাচ্ছিল, কেন তাকাচ্ছিল জানি না। তো তাকাচ্ছে, তো আমাদের কি, আমরা তো আমার খাওয়ার দরকার খাচ্ছি। তো এখানে এসে একটা করে আইসক্রিম নিয়েছি, আইসক্রিম খেতে এসেছি। তো দেখো, এখানে অনেক আইসক্রিম ছিল। তো আমাদের বেস্ট ফেভারিট আইসক্রিম ম্যাঙ্গো ফ্লেভারের, সেটা ছিল না। দেখো, আমরা আইসক্রিম নিয়েও চেয়ার্স করছি। তো এখানে এসে একটু আমার বিউটি ব্লেন্ডারের দরকার ছিল, তাই একটু এই দোকানে এসেছি। তো এই দোকানটাই ছিল না বলে পরের দোকানটায় এসেছি। তো ওদেরই একটা দোকান। তো দেখো, এখানে এসে ইয়েলো কালারের ব্লেন্ডারটা আমার খুব পছন্দ হয়ে গেছিলো। তো তার জন্য আমি একটা ব্লেন্ডার নিয়েছি। তো আমার ব্লেন্ডার আছে, তবুও এটা ক্যাজুয়ালি আমার একটা ব্লেন্ডারের দরকার ছিল, তো তার জন্যই নিয়েছি। তো দেখো, এই ব্লেন্ডারটা দিচ্ছিল, বেশ সুন্দর ছিল ব্লেন্ডারটা দেখতে। তো একদম পুরো বেশ মিষ্টি কালার। তো সেটাই নিলাম। তো চলো, পরে গিয়ে আমার জামাটা নিতে চলে এসেছি। তো দেখো, এই গলি দিয়ে যাচ্ছি, কত ভালো ভালো রাস্তা থাকতে আমাদের শর্টকাট মারতে ইচ্ছা করে। তো তার জন্য এই রাস্তা দিয়ে কেউই যায় না বাজারের মধ্যে। তো আমরা যাচ্ছি। তো চলো, এখন চলে এসেছি, দেখি কাকা আমার জামা হাতই দেয়নি। তো তারপর ও বলছে বাড়ি চ। তো তারপর দেখছি কাকু আমাকে এই জামাটা করে দিল। তো তারপর এই কুর্তিটাকে বললাম পকেটটা কেটে বাদ দিয়ে করতে, কারণ আমাকে ভীষণ চাপাতে হতো। তো তারপর একটু পার্লারে চলে এসেছিলাম আইব্রো করার জন্য। তো দেখো, পার্লারে এখন দিদি নেই, তো দিদিকে ডাক দিলাম। তো দেখো, সব কিছু খেয়ে লিপস্টিকটাই উঠিয়ে ফেলেছি। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দিদি চলে এসেছে।
তো এখানে লাল নীল আলো জ্বালানো ছিল। তো আমি বলছিলাম আমি একটু ভিডিও করছি, হোয়াইট আলোটা জ্বালাও। তো তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমার দাদার মেয়ের জন্য একটা কুরকুরে নিয়ে। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।